أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. সূরা তাওবার 23-24 নম্বর আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল গত কয়েক সপ্তাহ যাবৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন এটা হলো ঈমানের নিয়ামত। একজন মানুষের ঈমান লাভ করা আর ঈমানের বদৌলতে মুমিন হওয়া, মুসলমান হওয়া, এটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় নিয়ামত যে এর বাইরে আর কোনো নিয়ামত যদি সে না পেয়ে থাকে তবুও সে সফল কাম এবং কামিয়াব। আর ঈমান ছাড়া সারা দুনিয়া যদি পেয়ে যায় তবুও সে হতভাগা এবং নাকাম। দুনিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ, সবচেয়ে বড় ক্ষমতাশালী মানুষ, সবচেয়ে বড় প্রভাবশালী মানুষ, সারা দুনিয়ার লোক যাকে সমীহ করে, কিন্তু ঈমান যদি না থাকে এই মানুষটা আল্লাহ তাআলার নিকট চতুষ্পদ জন্তু, শূকর, কুকুর এর চাইতে বেশি নিকৃষ্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে। আর একজন সবচাইতে অসহায়, দুর্দশাগ্রস্ত, দুর্বল, সবচাইতে দুর্বল, যাকে কেউ চেনে না, যার কথা কেউ শোনে না, মানে না, তার যদি ঈমান থাকে একটা সবচাইতে কামিয়াব এবং সফলকাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। খেয়ে পরে জীবন যাপন করে ভোগ বিলাসের মধ্যে মত্ত থেকে আমরা চলে যাব, এতটুকু উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়নি। সমস্ত মখলুকের মধ্যে মানুষকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করা হয়েছে। সমস্ত মখলুকের মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর আকার, আকৃতি, অবয়ব দিয়ে সৃষ্টি করা হয়েছে, যা অন্য কোনো মখলুককে দেওয়া হয় নাই। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ৪টা জিনিসের কসম খেয়েছে। এরপরে তাকিদের সাথে বলছে, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি।
আর এই কারণেই অন্য যত মাখলুক তাদের এই দুনিয়ার জীবনই শেষ, দুনিয়ার হায়াতি শেষ। এরা মারা যাবে, মাটি হয়ে যাবে, না তো এদেরকে পুনরায় উঠানো হবে, জীবিত করা হবে, আর না তো কোনো হিসাব কিতাব দিতে হবে। আর মানুষ যেহেতু আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন, এই জন্য মানুষের সামনে একটা টার্গেট নির্ধারণ করে দিয়েছে, একটা লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিয়েছে যে টার্গেট পুরা করে তোমাকে দুনিয়া থেকে আসতে হবে। সেটা কি? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে রাখা হয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনে, পৃথিবীর বুকে তার প্রতিনিধি পাঠাতে চাইলেন, যারা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, জমিনের বুকে আল্লাহর হুকুমকে কায়েম করবে, আল্লাহর বড়াই ঘোষণা করবে, আল্লাহ পাকের কুদরতকে স্বীকার করবে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর প্রাক্কালে জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে পৃথিবীতে গমন করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে হেদায়েতকে অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না দুনিয়ার জিন্দগিতে। মৃত্যুর পরে যে আখিরাতে জিন্দগিতে পাড়ি জমাবে তার জন্য কোনো টেনশন থাকবে না যে আমি নতুন এক জগতে যাচ্ছি, সেখানে কি অবস্থা হবে, কোন জিনিসের মুখোমুখি হব, এরকম কোনো ভয় তার থাকবে না। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রেরিত হেদায়েত তথা দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করে আমাদের সেই নির্ধারিত জায়গায় আবার পৌঁছে যাওয়া। এই জন্য আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে আমি তাকে অনর্থক সৃষ্টি করেছি? কোনো উদ্দেশ্য নাই। গরু ছাগলের মতন, পশু পাখির মতন এদের কোনো উদ্দেশ্য নাই। সারাদিন মাঠে ঘাটে ঘোরে, খায়, পান করে, হারাম হালালের কোনো পরোয়া নাই, জায়েজ নাজায়েজের কোনো চিন্তা নাই। রাতের বেলা ঘুমায়, আবার সকালে উঠে বিচরণ করতে থাকে, এই অবস্থায় জীবন পার হয়ে যায়। তো মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক পাঠিয়েছি দুনিয়াতে আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না? অর্থাৎ অনর্থক পাঠাইনি আর আমার নিকট সকলকে ফিরে আসতে হবে। যখন সকলকে ফিরে আসতে হবে, তারপরে মানুষ কেন ধোঁকার মধ্যে পড়ে আছে? কেন এর জন্য সে প্রস্তুতি গ্রহণ করে না? এটা আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, তোমার দয়াময় প্রভুর ব্যাপারে কে তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? কেন ধোঁকার মধ্যে পড়ে আসো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় প্রভুর ব্যাপারে কেন ধোঁকার মধ্যে পড়ে আসো যে আল্লাহ তো রহমানুর রহিম, গফুরুর রহিম, মাফ করে দেবে? এই ধোঁকার মধ্যে পড়ে থেকো না। কত বড় দয়াময় প্রভু, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন সুগঠিত ভাবে।
যেখানে যেটা দরকার সেখানে সেটাকে ফিটিং করে দিয়েছেন। চোখ, নাক, মুখ, কান, যেখানে যেটা লাগালে সহজে সে এটাকে কাজে লাগাতে পারবে, দেখতেও সুন্দর দেখা যাবে। ফাহাদা লাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কত সুন্দর আকৃতি দিয়ে তোমার সমস্ত অস্থি মজ্জাগুলো জোড়া দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন, এরপরেও তুমি ধোকার মধ্যে পড়ে আসো। তো বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই, বেকার পাঠান নাই, উদ্দেশ্যহীনভাবে পাঠান নাই, বরং একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, যেটা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সে ওয়াদা মোতাবেক লক্ষাধিক পয়গম্বরের মাধ্যমে মানুষের জন্য হেদায়েতের বাণী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কিতাবকে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। কিতাব পাঠিয়ে ছেড়ে দেন না যে একা একা পড়ে বুঝে নাও। প্রত্যেকটা কিতাবের সাথে সেটাকে বোঝানোর জন্য নবী পাঠিয়েছেন। নবী সেই কিতাব থেকে পড়ে উম্মতকে শুনিয়েছেন, বুঝিয়েছেন, নিজের আমল দ্বারা প্র্যাকটিক্যালভাবে করে দেখিয়েছেন। দ্বারা বোঝা গেল যে আল্লাহর কিতাব এটা একা একা বোঝা সম্ভব না, এটা তো কারো কাছ থেকে বুঝতে হবে, যা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। বর্তমানে আমাদের অনেকে এই কথাটা ভুলে যায় যে আল্লাহর কিতাব, আল্লাহ রসুলের হাদিস, এগুলো একা একা পড়ে বোঝা যায় না, এটা তো কারো কাছ থেকে পড়তে হয়। এখানে সে কিছু লোকের পদস্খলন হয়ে যায়, একটু শিক্ষিত তো হাদিসের, কোরআনের তাফসীর নিয়ে বসে, অনুবাদ নিয়ে বসে, ওখানে পড়ে একা একাই মত কায়েম করে, একা একা আমল করতে শুরু করে। এই করতে করতে একদল লোক গুমরা হয়ে গেছে। এদেরকে বলা হয় আহলে কোরআন। এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আমরা হাদিস মানি না। কোরআনের মধ্যে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন, কোরআন বুঝবো, তো কোরআন থেকে সব কিছু বুঝতে চায়, হাদিস বুঝতে চায় না। হাদিস 400 বছর পরে লেখা, এটা যে ঠিক এর দলিল কি? বিভিন্ন যুক্তি দিয়ে একটা ফেরকা খাড়া হয়ে গেছে। বেশি শিক্ষিত, উচ্চ শিক্ষিত বিভিন্ন লোক, প্রফেসর, অধ্যক্ষ, অধ্যাপক, প্রিন্সিপাল, এই ধরনের অনেক মানুষ এই গ্রুপে সংযুক্ত হয়ে নিজেদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাস ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষকে বুঝিয়ে দেন। তো নবীকে পাঠিয়েছেন কিতাব বুঝানোর জন্য, বলে আমি হাদিস মানি না। নবী যেটা বুঝিয়েছেন ওইটা তো হাদিস। নিজের কাজ, কথা, সমর্থন ব্যক্ত করে যে জিনিসটা আমাদের সামনে রেখে এটাকে হাদিস বলে, ওই জন্য নবীকে পাঠানো হয়েছে। তাহলে হাদিস বাদ দিয়ে কেউ কোরআন বুঝতে পারবে? যদি কেউ দাবি করে সে ইসলাম থেকে খারেজ, সে কোরআনের একটা বিশাল অংশকে অস্বীকার করে বসে আছে। তো অনেক পণ্ডিত এরকম মনে করে যে কোরআন বোঝার জন্য হাদিসের কোনো দরকার নেই। এই গ্রুপ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আমার পরে এমন এক দল লোকের আবির্ভাব হবে, তারা বললে আমরা কোরআনের মধ্যে যা পেয়েছি এটাই মানবো, অন্য কোনো কিছু মানবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বসলেন, বললেন খবরদার, আল্লাহ তাআলা কিছু জিনিসকে হালাল করেছেন, কিছু জিনিসকে হারাম করেছেন, আমিও কিছু জিনিসকে হালাল করেছি, কিছু জিনিসকে হারাম করেছি। অর্থাৎ হাদিসের মাধ্যমে কিছু জিনিসকে হালাল করা হয়েছে, কিছুকে হারাম করা হয়েছে, আল্লাহর নির্দেশে করা হয়েছে। তাহলে হাদিসের মাধ্যমে যে হালাল হারামগুলো আমাদের সামনে আসলো, হাদিস যদি কেউ না মানে তাহলে তো সে হারামে লিপ্ত হয়ে যাবে। এই জন্য হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো সুরত নাই, কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন নাজিল করেই ছেড়ে দিতেন, কোনো নবী পাঠানোর প্রয়োজন পড়তো না। ওই জন্য কেউ সতর্ক থাকতে হবে যে এই ফেরকার লোক আমাদের ইমানকে যেন নষ্ট না করে। যদি কোনো লোককে দেখা যায় কথায় কথায় বা কথাবার্তার মাধ্যমে সেটা বুঝাতে চায় যে আমি তো কোরআন মানি, হাদিস মানি না, বুঝতে হবে ওই গ্রুপের লোক,
যাদের সম্পর্কে নবীজি সতর্ক করে গেছেন এবং এদেরকে ঈমান থেকে খারেজ বলে গেছেন, কাফের। যারা আহলে কোরআন দাবি করে এরা কাফের, মুসলমান না। এদের সাথে উঠা বসা, খানা পিনা, বিবাহ শাদী সম্পাদন করা এগুলো সব হারাম। কাদিয়ানীদের মতন আপনার আশেপাশে তালাশ করলে পাবেন, আত্মীয় স্বজনের মধ্যে পাবেন, যারা একটা উচ্চশিক্ষিত, ডক্টরেট করেছে, কোনো কলেজের প্রিন্সিপাল হয়ে গেছে, কোনো জায়গায় লেকচারার হয়ে গেছে, দেখবেন কথায় কথায় তারই মন্তব্যটা করে বসবে। এর সব লোকের সংখ্যা বাড়ছে দিন দিন। আর একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। খুবই সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকমের ফেরকা আমাদের দেশে মানুষের দিন বিমুখতার কারণে, দিন সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে সহজে এদেরকে স্বীকার করছে, নিজেদের দলে ভিড়িয়ে এদের ঈমানকে নষ্ট করছে। নতুবা এই দলের মধ্যে লোক কেমনে ভিড়ে, বা হিজবুত তাওহীদ যারা নামাজকে বলে ট্রেনিং, এদের নামাজ কি? আমাদের মধ্যে নামাজ পড়ে না, এরা নামাজের জন্য দাঁড়ায়, এরাকে হাতের মধ্যে পায়ের মধ্যে মারে, ব্যাস নামাজ পড়া হয়ে গেল। হিজবুত তাওহীদ গুমরাহ, কাফের। এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, শিক্ষিত লোক এদের দলে যোগ দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজই যে পড়লো না যেভাবে আল্লাহ রসুল শিখিয়ে গেছেন, এই যারা পড়ে না এরা যে মুসলমান না, এটা বোঝার জন্য আর কি দলিল লাগে? এতটুকু তো জ্ঞান থাকতে হবে, মুসলমানকে আর কি মুসলমান না। পর্দাকে যারা অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, নামাজের দরকার নাই, নামাজের উদ্দেশ্য ট্রেনিং, হাদিসের দরকার নাই, শুধু কোরআন শরীফ পড়ে বোঝা যাবে, এই সমস্ত কথাগুলো বলার পরেও তাকে আমরা যদি মুসলমান মনে করি, এর অর্থ হলো আমাদের এলমি দ্বীনি এলেম কিছুই নেই, এতটুকু পার্থক্য করার ক্ষমতা নাই। তাহলে যে কোনো সময় তো আমি ওদের খপ্পরে পড়ে যাব। তো নিজের ঈমানকে বাঁচানো খুব জরুরি। এই যুগ সম্পর্কে বলা হয়েছে যে সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আর ঈমান রাখা এমন কঠিন হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা সহজ, পারবে কেউ? আগুনের টুকরা, কয়লার টুকরা হাতের মধ্যে রাখবে, কিরকম পাহলোয়ান আছে, ফেলে দেবে। তোমাকে 10,000 টাকা দেবো, 5 মিনিট এই আগুনের টুকরাটা হাতের মধ্যে রাখো। হয়তো প্রথম নেবে টাকার লোভে, 1-2 সেকেন্ড পরে ফেলে দেবে। ঈমানটাও এরকম, এমন পরীক্ষা আসবে, ধাক্কা আসবে যে ঈমান থেকে হাত ধুয়ে বসবে। চারিদিকের নমুনা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু মানুষের নাজাতের মাপকাঠি, জান্নাতি কিংবা জাহান্নামী হওয়ার মাপকাঠি এই ঈমান থাকা আর না থাকা, সবচেয়ে দামি জিনিস মুসলমানের জন্য। এই জন্য ঈমানের উপর হামলা বেশি, ঈমানের শত্রু বেশি। শয়তান তো আছেই, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে কিয়ামত পর্যন্ত যেন হায়াত পায় আর মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন দৌড়াতে পারে। এটা আল্লাহর কাছ থেকে সে দোয়া করে কবুল করে নিয়ে আসছে। আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এর থেকে বাচ্চার একমাত্র স্রোত হলো হক্কানি জামাতের সাথে জুড়ে থাকা, হক্কানি আলেমদের সাথে জুড়ে থাকা, দ্বিতীয় কোনো পথ নাই। হক্কানি জামাত, হক্কানি আলেম, তাদের সাথে জুড়ে থাকা, সম্পর্ক রাখা, তাদের সাথে পরামর্শ করে চলা। চারিদিকে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝার মতন ক্ষমতা আমার আপনার নাই, এটা উলামায়ে কেরামই বলতে পারবে। তাদের সাথে সম্পর্ক রেখে চললে, পরামর্শ করে চললে এই ঈমানের হেফাজত হবে, নতুবা যে কোনো মুহূর্তে ঈমান চলে যাবে। আমার আপনার ঈমান কি পরিমাণ, এটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন, অনেকগুলো মাপকাঠি দিয়েছেন, আলামত দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ের আলামত আছে। একজন মুসলমান সে কেমন মুসলমান, কোন দরজার মুসলমান, এর আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। একজন ঈমানদারের মধ্যে কি কি আলামত পাওয়া যেতে হবে এগুলো বলে দিয়েছেন। এই আলামতগুলো দেখে আমরা যে কেউ আন্দাজ করতে পারবো যে আমার ঈমান কোন পর্যায়ে আছে, আমি ঈমানদার আছি কিনা। আমাদের আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য
জরুরি হলো এটা আমলে সালেহ হওয়া। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন, ওখানে আমলে সালের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা হচ্ছে। নেক আমল বারবার বলা হয়েছে, নেক আমল মানে হলো যে আমলটা সুন্নত তরিকা মতন হবে। একেবারে যেটাকে আমরা দুনিয়াবি কাজ মনে করি ওইটাও নেক আমল হবে যদি সুন্নত তরিকা মতন হয়। আর যেটাকে আমরা একেবারে দ্বীনি কাজ মনে করি ওটাও যদি সুন্নত তরিকা না হয় তো এটা আমল বলে গণ্য হবে না, আল্লাহ পাকের নিকট মকবুল হবে না। নামাজ পড়লাম কাকের মতন ঠোকর মেরে, নামাজের মধ্যে খুশু খুজু পয়দা হওয়ার জন্য, জানদার শানদার নামাজ হওয়ার জন্য যেভাবে নামাজ পড়া দরকার, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, কিভাবে হাত তুলবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে রুকু সেজদা করবে, রুকু থেকে কিভাবে দাঁড়াবে, দুই সেজদার মাঝখানে কিভাবে বসবে, খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়। এইগুলো যদি না থাকে, ইচ্ছা মতো, কারণ নামাজ শিখি নাই, আসলাম ইচ্ছা মতো নামাজ পড়ে চলে গেলাম, নামাজের মধ্যে এরকম হাত তুলছে, চুলকাচ্ছে, তাকাচ্ছে, এদিক ওদিক নড়াচড়া করেছে, বিভিন্ন ভঙ্গিতে আমরা নামাজ পড়ি। কারো কাছে নামাজ শিখি নাই, এটা যে শিখার জিনিস, এটা একা একা হয় না। যখন নামাজ ফরজ হলো মেরাজে, হযরত জিবরীল আলাইহিস সালাম এসে 10 ওয়াক্ত নামাজ পড়িয়ে নবীজিকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নামাজ পড়তে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তোমরা এরকম নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম হাতে কলমে নামাজ শিখে দিয়েছেন, তাবেঈনদেরকে শিখিয়েছেন, এভাবে চলে আসছে। এরকম নামাজ যদি না হয় তাহলে এটাকে বলা হয়েছে কাকের ঠোকর মারা, কান্নুকুরাতিল গুরাব। মুনাফিকদের নামাজ বলা হয়েছে, যে মুনাফিকের জন্য আসরের নামাজ ভারী, বেলা ডুবতে থাকে, বসে গল্প দিচ্ছে, আড্ডা মারছে, নামাজের টাইম যায় যায়, বেলা হলুদ হয়ে গেছে, তাড়াতাড়ি আসে, নামাজের নিয়ত করে, আর কাকের মতন ঠোকর মারে। এগুলো হাদিসের শব্দ। এই নামাজের মধ্যে তার কোনো অংশ নাই। কাকের মতন ঠোকর মারলো, অর্থাৎ রুকুতে কোনো রকম গেল, সোজা দাঁড়ালো না, আবার সেজদায় গেল, ভালো মতন হলো না, আবার বসলো, ভালো করে বসলো না, আবার গেল, বাস 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। এটাকে বলা হয়েছে মুনাফিকের নামাজ। এই নামাজ সম্পর্কে বলা হয়েছে যে নামাজি ব্যক্তির মাথার আধা হাত উপরে ওঠে না, এটা তো পুরাতন কাপড়ের মতন গুটিয়ে নামাজি ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হয়। হাঁড়ি ধরা কাপড় পুরাতন হয়ে গেছে, ফেলে দিয়েছিল, নিক্ষেপ করা হয়। নামাজ তার জন্য বদদোয়া করে যে আল্লাহ তাকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করলিস। তো নামাজ যদি কারোর জন্য বদদোয়া করে তার কি হাসর হবে? নামাজ কারোর জন্য বদদোয়া করলে তার কি অবস্থা? আজকে আমাদের যে বরবাদি, চারিদিক ধ্বংস, অশান্তি, পেরেশানি, এই সব কিছুর পিছনে এই নামাজ সহি তরিকায় না হওয়া। এটা কোনো ছোটোখাটো বিষয় না, যদি ফরজ আর ওয়াজিবগুলো আদায় করে চলে গেলাম। যার নামাজ যত সুন্দর হবে তার অন্য অন্য আমলও তত সুন্দর হবে, গুনাহ থেকে বাঁচবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে নামাজ সমস্ত অশ্লীল নির্লজ্জ কাজ থেকে মানুষকে বাঁচায়। আমার নামাজ হচ্ছে কিনা মাপকাঠি এটা, যে নামাজের পরে আমি অন্যায় থেকে, গুনাহ থেকে, মিথ্যা থেকে, ধোঁকা থেকে, প্রতারণা থেকে কতটুকু বাঁচতে পারি। নামাজ পড়ছি 5 ওয়াক্ত, মিথ্যাও বলছি, ধোঁকা দিচ্ছি, মানুষকে জুলুম করছি, কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট দিচ্ছি, ফাঁকি দিচ্ছি, কত রকমের গুনাহের মধ্যে লিপ্ত। তো বুঝতে হবে নামাজ হচ্ছে না, এই নামাজের দ্বারা কামিয়াবি পাওয়া যাবে না। তো প্রত্যেকটা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন। আমাদের নামাজ হচ্ছে কিনা, নামাজ কবুল হচ্ছে কিনা, এর মাপকাঠি দিয়েছেন যে নামাজের দ্বারা নামাজি ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন আসবে, দুনিয়া বিমুখ হয়ে আখেরাতমুখী হবে। তার জন্য চেষ্টা করবে, যা কিছু কামাই করবে
দুনিয়ার ব্যাংকে বাড়ানোর জন্য চেষ্টা করবে না, আখিরাতের ব্যাংকে জমানোর জন্য চেষ্টা করবে। দুনিয়ার 10% সুদের জন্য এখানে টাকা জমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 700 গুণ বেশি দেওয়ার ওয়াদা করেছে। এটা মাপকাঠি যে আমার নামাজ ঠিক মতন হচ্ছে কিনা। এরকম ইমানের মাপকাঠি আছে। আমি যে ইমানদার, নিজেকে ইমানদার বলে দাবি করি, এর মাপকাঠি অনেকগুলো মাপকাঠি বলা হয়েছে। যেমন এক জায়গায় বলা হয়েছে আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, পাক্কা মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত আমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা ছেলে মেয়ে এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় পাত্র না হবে। একদিকে দুনিয়ার সমস্ত মানুষের আবদার, ঘরের লোক, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকলে একটা জিনিস চায়, আর একদিকে নবীজির নির্দেশ, এটা দেওয়া যাবে না, এটা করা যাবে না, হারাম। এখানে আমি কোনটাকে প্রাধান্য দেব? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এদেরকে খুশি করতে যে, এদের মনোরঞ্জন করতে যে নবীজির কথাকে পিছনে ফেলে দিলাম। এরকম বেশিরভাগই করি আমরা। আমরা যে অন্যায় করি, গুনাহ করি, নবীজির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন করি? ছেলে মেয়েকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য। তাহলে বোঝা গেল যে নবীজির মহব্বতের তুলনায় এই ছেলে মেয়ে বাচ্চা এদের মহব্বতকে আমি প্রাধান্য দিলাম। তো তার সম্পর্কে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নিকট সবচেয়ে বেশি প্রিয় না হব। তো যে কেউ আমরা পরীক্ষা করতে পারি আমি কার কথাকে প্রাধান্য দিচ্ছি, কার কথাকে তারজিহ দিচ্ছি। যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, আগে থেকে আলোচনা হচ্ছিল, এখানেও এরকমই কতগুলো আলামত বলা হয়েছে। 8টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, যে এই জিনিসগুলির মহব্বত বেশি নাকি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি, এর দ্বারা প্রমাণিত হবে তুমি কতটুকু ইমানদার। এই 8টা জিনিস হলো, এটা নিয়ে দুনিয়া, এটা নিয়ে মানুষের জীবন, এটা নিয়ে মানুষের সংসার। এই জন্য 8টা জিনিসের কথা বলা হয়েছে। এই জিনিসগুলো যখন আয়াত্তে চলে আসবে যে এইগুলো মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি, তো কেমন যেন সমস্ত বিষয় সামনে চলে আসছে। এটা একটা মাপকাঠি ইমানের, যে আমরা যে ইমানের দাবি করছি এটা একটা মাপকাঠি, আমার ইমান কোন পর্যায়ে আছে। এই 8 জিনিসের মহব্বত বেশি নাকি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি। 7টা জিনিস আলোচনা হয়েছে। খলিন কানা বা হুকুমা আবনা হুকুমা ইখওয়ান হুকুমা আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এই পর্যন্ত 8টা জিনিসের কথা আলোচনা হয়েছে। বাপ দাদার মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, ভাই ব্রাদারের মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মহব্বত, যে মাল মানুষ কামাই করে এই মালের মহব্বত, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত এই ব্যবসা বাণিজ্যের মহব্বত, যেইগুলোকে প্রাধান্য দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে লঙ্ঘন করে। এই 7টা জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। 8 নম্বর যেটা আজকে আলোচনা হবে, ওয়ামাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমাদের বাসস্থান, ঘর বাড়ি, যেখানে তোমরা থাকো, এটার মহব্বতকে প্রাধান্য দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে লঙ্ঘন করবে। ঘর বাড়ির মহব্বত, বাড়ি ঘর বানাতে যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে, মানুষের জমি জায়গা দখল করা হচ্ছে, ভুয়া দলিল দিয়ে আত্মসাৎ করা হচ্ছে, বিল্ডিং বানাতে যে, চাকচিক্যময় করতে যে সুদের লোন নেওয়া হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে, সুদ নিয়ে বাড়ি বানানো হচ্ছে, বহুতল ভবন,
এক পয়সা সুদ খাওয়া, সুদ দেওয়া, নিজের মায়ের সাথে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ। এই বাড়ি করতে যে মানুষে হারামের মধ্যে লিপ্ত হচ্ছে, ধার দেনা করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, আরো বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এরপরে বাড়িঘর হয়ে গেল, এটাকে সাজানোর জন্য কত টাকা, একটা বাথরুমের জন্য 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে, বেশিও করে মানুষ। গরিব মানুষ সামান্য কিছু টাকা হলে তার মাথা গোজার ঠাই হয়ে যায়। বাথরুম লাগে 5 লাখ টাকার, হ্যাঁ, এসি দিয়ে, সোফা দিয়ে, খাট পালঙ্গ দিয়ে, ওখান থেকে আর বেরোতেই মন চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক গলি দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার পাশে দেখলেন একটা সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে। তখনকার যেমন উপকরণ ছিল, একটা বিল্ডিং তৈরি হচ্ছে। জিজ্ঞেস করলেন বিল্ডিংয়ের কার? তো সাথে থাকা সাহাবা একরাম নাম বললেন যে অমুকের বিল্ডিং। তখনকার বিল্ডিং মানে এরকম হাইফাই না, হয়তো কাঁচা ইট দিয়ে, সুন্দর সেগুন কাঠ ইত্যাদি দিয়ে, তখনকার হিসাবে অন্যদের তুলনায়, ছাপড়ার তুলনায় একটু ভালো। অমুকের বিল্ডিং তৈরি হচ্ছে। একথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, চলে গেলেন ওখান থেকে। এরপরে মসজিদে নববীতে যখন নামাজ পড়ছেন, ওই সাহাবী যার বাড়ি, যার নাম বলা হয়েছিল, উনি আসছেন মসজিদে নামাজ পড়ছেন, নবীজিকে সালাম করতে গেলেন। তো নবীজিদের সালামের উত্তর না দিয়ে চেহারা ঘুরিয়ে নিলেন। সাহাবী চিন্তা করলেন কি ব্যাপার, কি অন্যায় হয়ে গেল আমার দ্বারা। অন্য সময় উত্তর দেন, হাসি মুখে কথা বলেন, যেটা নবীজির তরিকা। আজকে উত্তরও দিলেন না, চেহারাও ঘুরিয়ে নিলেন। উনিও পরেশান হয়ে গেছে। অন্যদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই, আমার উপর নবীজি নারাজ কেন, তোমরা কিছু জানো? তো যারা ঘটনা জানতো তারা বলল যে তেমন কোনো ঘটনা না, তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন এই বাড়িটা কার, তো লোকেরা তোমার নাম বলেছিল। এটা শুনে তিনি চুপ হয়ে গেছেন, কিছু বলেন নাই। এই সাহাবী বুঝলেন যে আমার এই বিল্ডিং বানানোর কারণে, পাকা ঘর বানানোর কারণে নবীজি নারাজ হয়েছেন। তাড়াতাড়ি বাড়িতে যে একদম বিল্ডিং ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যার কারণে নবীজি নারাজ, আমার ঘরের দরকার নেই, ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এরপরে আবার ফিরে এসে নবীজিকে বলারও প্রয়োজন মনে করেন নাই যে আপনি রাগ করেছিলেন, আমি তো বাড়ি ভেঙে দিয়েছি, বলারও প্রয়োজন মনে করেন না, ভেঙে দিয়েছেন, বলেন না। কয়েকদিন পরে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজি দেখলেন ওই ঘরটা নাই, যে সুন্দর বিল্ডিংটা তৈরি হচ্ছিল নাই। বললেন কি ব্যাপার, এখানে বিল্ডিংটা গেল কোথায়? তো সাহাবারা বললেন যে উনি আপনার খেদমতে গিয়েছিলেন, আপনাকে সালাম করেছিলেন, আপনি উত্তর দেন নাই। তো আপনার নারাজাগি, অসন্তুষ্টি বুঝতে পেরে উনি এসে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তখন নবীজি খুশি হলেন, বললেন মানুষের জীবন ধারণের জন্য, মাথা গোজার জন্য এতটুকু তো যথেষ্ট, যে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচতে পারে। হ্যাঁ, হাইফাই বিল্ডিং, ওটা তো কোনো প্রয়োজন নেই। তো পছন্দ করেন নাই, যার কারণে নিজে একটা ঝুপড়ির মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়ে গেছে। এখনকার যুগ হিসাবে যদি একটু উন্নত মানের করতে হয়, পাকা করতে হয়, নিষেধ নাই, কিন্তু সেখানে কোনো ইসরাফ, অপব্যয় কিংবা সুদি লোন এইগুলো নেওয়ার কোনো সুরত নেই। এইগুলো ছাড়া আপনি বানান, বা বানানোর পরে এমন উপকরণ আসবাব দিয়ে না ভরা যে মনটা ওখানেই পড়ে থাকে। না তো মসজিদে যেতে মন চায়, না তবলিগে যেতে মন চায়। তবলিগে যেতে মসজিদে থাকতে পারে না, মসজিদে মশায় কামড়ায়, গরম, এসি নাই, বাথরুম ভালো না। ওই যে আরামের ঘর, মাসাকিনু তারদাউনাহা, এমন ঘর বানিয়েছো যে ঘর ছেড়ে বাইরে থাকতে মন চায় না। হ্যাঁ, তবলিগে যেতে পারে না, মসজিদে থাকতে হবে, ভাঙ্গাচোরা, মশা, হ্যাঁ, বাথরুম ভালো না। এই যে মহব্বত তাকে আল্লাহর রাস্তায় যাওয়া থেকে, নামাজে আসা থেকে বঞ্চিত করে দিল। এটা হলো মহব্বত। কার মহব্বত বেশি, আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি এই বাসস্থানের মহব্বত বেশি? এটা আল্লাহ আলামত দিয়ে দিয়েছেন যে আমাদের ইমানের কি অবস্থা।
ঘরকে সুন্দর করার আগে, সাজানোর আগে, এসি লাগানোর আগে আমার কবরটা কি হবে এটা চিন্তা করা দরকার। এখানে কদিন থাকবো, এই ঘরের মধ্যে কদিন থাকবো, কত বছর? অনেক লোক তো থাকতেও পারে না, বিল্ডিং শুরু করেছে, কত পরিকল্পনা, কত সেরা ডিজাইন, সেরা নকশা, দামি দামি জিনিস, এইগুলো দিয়ে ঘরের কাজ শুরু করেছে, কমপ্লিট হয়ে গেছে। এরকমও ঘটনা ঘটেছে, 2 দিন পরে গরু জবাই করে মানুষজন খাইয়ে পরে ঘরে উঠবে, এর মধ্যে আল্লাহর ডাক চলে আসছে। আসে না কি বলেন? আল্লাহর ডাক চলে আসছে, ঘরে আর উঠতে পারে নাই। ছেলে পেলেও ওই লাশ নিয়ে 10 ঘন্টা ঘরে রাখে নাই, যে এত টাকা দিয়ে বাপ বাড়ি বানিয়ে গেল, চলে গেল, থাকতে পারলো না, 10 ঘন্টা থাক, লাশটা কমপক্ষে থাকে নতুন ঘরে, রাখবে? ছেলে পেলেও রাখবে না, বিবিও বলবে না যে লাশটা নিয়ে আসো, ওই নিচে গ্যারেজে রেখে দেবে, যে রাতে মারা যায় গ্যারেজেই থাকবে, ওই ঘরে কেউ রাখবে না। দিনে মারা গেলে ওখান থেকে ধুয়ে বিদায়, কবরে রেখে আসবে। কবরের মধ্যে কি অবস্থা এটা চিন্তা করার সময় নাই। দুপুরবেলা কবর দিয়ে আসছে, অনেক লোক দূর থেকে আসছে, কবর দিয়েছে, একেবারে পাশে হোটেলে কাচ্চি বিরিয়ানি খেয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আসে না এরকম? একবার না খেয়ে থাকো, এক্ষুনি কবরে রেখে আসলাম, কি অবস্থা, রেখে পারলাম না, ভুলে গেছি এক্ষুনি। আর বাড়িতে ওই বাড়িতে যে বাড়িতে হলে থাকতে পারলো না, ওই বাড়িওয়ালারাও 2 দিনের জন্য বাড়ি থেকে চলে যায় না, যেন এই বাড়িতে আমরা থাকবো না, যে বাড়ি বানিয়ে গেল সে থাকতে পারবো, আমরা কি জন্য থাকবো। তারাও 2 দিন পরে 3 দিন পরে আবার সেই আরামে গান বাজনা, এইগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেল। তো যে করার করে গেল, টাকা পয়সা ধার করে, সুদে ঋণ করে বাড়ি বানিয়ে দিয়ে গেল, নিজে থাকতে পারলো না, যারা আছে তারাও এ লোকের কথা স্মরণ করলো না, কবরটার কি অবস্থা। এই জন্য এগুলোর আগে কবরের কথা চিন্তা করে, যে আমার কবরটা এসি আলা হবে কিনা, কবর কেমন এসি হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। প্রতিটি মুহূর্তে চিন্তা করা দরকার, আমার কবরটা কি হবে, জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। তাও আমার আমল দ্বারা বুঝতে পারবো যে আমল আমি করেছি, এই আমল আমার কবরকে জান্নাতের বাগান বানাবে নাকি জাহান্নামের গর্ত বানাবে, যে কেউ চিন্তা করলে বুঝতে পারবে। ওটা যদি হয়, এখন এখানে একটু আরামের জন্য থাকেন, এসির মধ্যে থাকলে আরাম হয়, নামাজ কালাম করতে সুবিধা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে সুবিধা হয়, হ্যাঁ, নিষেধ নাই। কিন্তু ওই ভোগ বিলাস, ওই আরাম আয়েশ যেন আমাকে কবরের চিন্তা থেকে গাফেল না করে, আখেরাতের চিন্তা থেকে গাফেল না করে। সাধারণত গাফেল হয়ে যায়, ইট পাথর যেমন আগুনে পোড়ানো শক্ত, এর মধ্যে থাকলে মানুষের দিলটাও শক্ত হয়ে যায়, কান্না আসে না, দিলটা শক্ত হয়ে যায়। এই জন্য বারবার মৃত্যুর কথা চিন্তা করতে বলা হয়েছে, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। সমস্ত স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, গরিবের কথা স্মরণ করো। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তাদের মালের মধ্যে বঞ্চিত মানুষ, প্রশ্নকারী, ভিক্ষা মাংলেওয়ালা, এদের হক রয়েছে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে টাকা পয়সা দিয়েছেন, এটা ব্যাংকে ফেলে রাখার জন্য না, ইচ্ছা মতন খরচ করার জন্য না, এর মধ্যে গরিব মিসকিনের হক আছে, এদেরও হক পুরা করতে হবে। এদের হক পুরা না করলে এটার হিসাব দিতে হবে। যারা দুনিয়াদার মানুষ, এরা তো দুনিয়ার পিছনে টাকা পয়সা খরচ করেছে, গাড়ি বাড়ির পিছনে, বিলাসিতার পিছনে, কয়দিন পরে পরে গাড়ি বদলায়, মোবাইল বদলায়, লাখ টাকার মোবাইল বদলায়, গাড়ি বদলায়, ঘরের পর্দা বদলায়, টাইলস বদলায়, বদলাতেই রয়েছে, আমলের কোনো খবর নেই। অনেক দিনদার লোক যারা নিজেকে দিনদার মনে করে, এরকমও লোক আছে, তারাও এই ঘর বাড়ি আরাম আয়েশের সামগ্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছে। এক লোক আমাকে ডিজাইন দেখাচ্ছে, বাড়ি একটা, অনেকগুলো বাড়ি আছে ঢাকা শহরে, নতুন একটা বাড়ি বানাচ্ছে 10 তলা, আমাদের এক মুসল্লি, তার মোবাইলের মধ্যে ছবি দেখাচ্ছে যে উপরে 3 তলায় আমি থাকবো, ট্রিপ্লেক্স, ডুপ্লেক্স না, 7 তলা পর্যন্ত ভাড়া দিয়ে 3 তলায় থাকবে, ভিতরে সিঁড়ি বিড়ি করে। তার ডিজাইন দেখাচ্ছে যে ভিতরে কি কি লাগানো হবে, সব বিদেশি জিনিস। ওখানকার জন্য খরচ হলো 1,75,00,000 টাকা।
তিনতলা ভিতরে ফিটিংসের জন্য 1,75,00,000 টাকা বাজেট দিয়েছে, সব বাইরের মাল। বয়স 60-65 পার। চিন্তা করলো মনে মনে কয়দিন থাকবেন বা উঠতে পারবেন কিনা সেই পর্যন্ত এখানে। হ্যাঁ, বিল্ডিং তো খরচ গেছেই, শুধু ভিতরের এই টাইলস মার্বেল লাগানোর জন্য 2.25 কোটি টাকা। আলেমদের সাথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যদি তথাকথিত দিনদার মানুষের অবস্থা হয়, তো দুনিয়াদার যারাদের কি অবস্থা? বারবার চিন্তা করা দরকার, টাকা পয়সাগুলো কোথায় লাগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই সমস্ত খোদাদ্রোহী, নাফরমান, বিলাসী মানুষ, এদের কি অবস্থা হবে, এটা একটা চিত্র তুলে ধরেছেন কোরআন পাকের মধ্যে। ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিব। যখন তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে আর জাহান্নামের শাস্তি দেখবে, তখন তারা বলবে, হায় আফসোস, যদি আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো আর আমরা এগুলোকে মিথ্যা প্রতিবন্ধ না করতাম, তাহলে কতই না ভালো হতো। আজকে আমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না। কিন্তু ওই আফসোস কোনো কাজে আসবে না। বারবার কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজরিম, অপরাধী, এদের অবস্থা কি হবে হাশরের ময়দানে আযাব দেখার পরে এটা বলেছেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি দেখতেন ওই সময়ের অবস্থা, যখন অপরাধীরা, আল্লাহর হুকুমের নাফরমানি করেওয়ালারা মাথা নিচু করে, না কিছু রুসিহিম, মাথা নিচু করে অপরাধীর মতন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আর বলবে, রব্বানা আবসারনা, সব দেখে ফেলেছি আমরা, ওয়া সামি'না, সব কিছু মানলাম, ফারজি'না, আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, না'মাল সালিহা, এবার আমরা ভালো কাজ করে আসব, ইন্না মুকিনুন, এখন আর কোনো সন্দেহ নাই, এখন পাকাপাকি বিশ্বাস করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, আর কোনো সুযোগ নাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এদের সামনে থাকবে আলমে বারযাখ। এজন্য ঈমান বলা, ঈমান বিল গায়েব, না দেখে ঈমান আনা। দেখলে তার ঈমানের কোনো দাম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের জন্য একটা তো ঈমান দিয়েছেন, আর একটা হলো আমলে সালেহ, অর্থাৎ নবীজির মাধ্যমে সুন্নত তরিকা দিয়েছেন। এই দুই জিনিস পেয়ে যে দুনিয়াতে এই মতন জীবন যাপন করলো সে কামিয়াব। এই ঈমানকে চেনার জন্য কতগুলো আলামত দিয়েছেন, সে আলামতের মধ্যে হলো এই 8টা আলামত, যেটা বলা হলো যে এই জিনিসগুলির মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি থাকা, এটা ঈমানের আলামত। আর এই জিনিসগুলো মহব্বত থাকা, এটা ফাসিকের আলামত। যার কারণে এই আয়াতের শেষে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত করেন না, সঠিক পথ নির্দেশ করেন না, যারা এই জিনিসগুলি মহব্বতের মধ্যে পড়ে ঈমানকে দুর্বল করে ফাসিকের কাতারে নাম লিখেছে। এই জন্য আমরা সকলে এই জিনিসগুলি মনে রাখি, এই জিনিসগুলির নাম মনে রাখি, ঘরে যেও মা বোনদের সাথে আলোচনা করি, এবং এইগুলোর তুলনায় যেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি হয়, যেন দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।